উন্নয়ন, সমন্বয় ও ইতিবাচক সংস্কারের লক্ষ্যে গঠিত একটি জাতীয় সমন্বয়মূলক উদ্যোগ। আমাদের লক্ষ্য দেশের মাদ্রাসাগুলোকে নিরাপদ ও সুশৃঙ্খল পরিবেশ নিশ্চিত করতে সহযোগিতা করা, প্রশাসনিক সক্ষমতা ও সুশাসন প্রতিষ্ঠায় দিক নির্দেশনা প্রদান করা, আবাসিক মাদ্রাসা ব্যবস্থাপনাকে আরো আধুনিক, নিরাপদ ও জবাবদিহিমূলক করে গড়ে তোলা, শিক্ষক প্রশিক্ষণ ও শিক্ষার গুণগত মান উন্নয়নে কার্যকর উদ্যোগ গ্রহণ করা, প্রয়োজনে আইনগত ও কারিগরি পরামর্শ প্রদান করা, মাদ্রাসার সংশ্লিষ্ট যে কোনো সংকট মোকাবেলায় সমন্বিত ভূমিকা পালন করা, সরকার, গণমাধ্যম ও সমাজের বিভিন্ন অংশীজনের সঙ্গে ইতিবাচক যোগাযোগ ও সহযোগিতার পরিবেশ সৃষ্টি করা। আজকের এই কনফারেন্সের মাধ্যমে আমরা দেশের সকল গণমাধ্যম ও সাংবাদিক সমাজের প্রতি কয়েকটি অনুরোধ জানাচ্ছি। 1. কোন মাদ্রাসা বা সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে সংবাদ প্রকাশের আগে দয়া করে যথাযথ তদন্ত করুন এবং নির্ভরযোগ্য প্রমাণ যাচাই করুন। 2. একপাক্ষিক বক্তব্যের ভিত্তিতে বিভ্রান্তিকর সংবাদ, ভিডিও বা নেতিবাচক প্রচারণা চালানো থেকে বিরত থাকুন। 3. যে কোনো অভিযোগের পাশাপাশি সংশ্লিষ্ট প্রতিষ্ঠান বা দায়িত্বশীলদের বক্তব্য সমান গুরুত্বের সাথে প্রকাশ করুন। 4. পরবর্তীতে আইনি বা প্রশাসনিক তদন্তে কেউ নির্দোষ প্রমাণিত হলে সেই সংবাদটিও একই গুরুত্বে প্রচার করার নৈতিক দায়িত্ব পালন করুন। 5. দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে সমাজে ন্যায় বিচার, স্থিতিশীলতা ও সম্প্রীতি বজায় রাখতে সহযোগিতা করুন। 6. যে কোনো দিনই প্রতিষ্ঠানের বিরুদ্ধে কোনো ধরনের সুনির্দিষ্ট অভিযোগ থাকলে তা সবার আগে আমাদের এই পরিষদকে অবহিত করুন। একই সাথে আমরা দেশের সচেতন নাগরিক সমাজের প্রতি কিছু গুরুত্বপূর্ণ অনুরোধ রাখতে চাই। 1. কোনো মাদ্রাসা বা শিক্ষা প্রতিষ্ঠান সম্পর্কে কোনো অভিযোগ বা নেতিবাচক সংবাদ শোনা মাত্রই আবেগতাড়িত হয়ে কোনো অগ্র প্রতিক্রিয়া দেখাবেন না। 2. প্রথমে ঘটনার সত্যতা, গভীরতা ও নিরপেক্ষ তথ্য যাচাই করার চেষ্টা করুন। 3. সত্যতা যাচাই ছাড়া কোনো ধরনের গুজব, ভিডিও বা একপাক্ষিক অভিযোগ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিবেন না। 4. কোনো নির্দোষ শিক্ষক, শিক্ষার্থী বা প্রতিষ্ঠানের সম্মান ক্ষুণ্ণ হয় এমন যে কোনো আচরণ বা একপাক্ষিক সিদ্ধান্ত গ্রহণ থেকে বিরত থাকুন। 5. আইন নিজের হাতে তুলে না নিয়ে যে কোনো উদ্ভূত পরিস্থিতিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও আইন শৃঙ্খলা বাহিনীকে বিষয়টি সুষ্ঠু তদন্তের সুযোগ দিন। 6. সবসময় মনে রাখবেন, একটি মিথ্যা বা যাচাইবিহীন অপপ্রচার একটি দ্বীনি প্রতিষ্ঠানের দীর্ঘদিনের সুনাম, অসংখ্য শিক্ষার্থীর ভবিষ্যৎ এবং বহু পরিবারের মানসিক শান্তি মুহূর্তেই ধূলিসাৎ করে দিতে পারে। দেশের সকল মুহতামিম, পরিচালক ও শিক্ষকদের প্রতি জরুরি নির্দেশনাগুলো। শ্রদ্ধেয় মুহতামিম ও শিক্ষক সমাজ, দ্বীনের এই বাগানগুলোর অভ্যন্তরীণ পরিবেশ সুন্দর রাখার প্রধান আমানত। দ্বীনের এই বাগানগুলোর অভ্যন্তরীণ পরিবেশ সুন্দর রাখা আমাদের প্রধান আমানত। তাই আপনাদের প্রতি আমার বিনত ও জোরালো আহ্বান। 1. মাদ্রাসাকে নিরাপদ, সুন্দর ও সুশৃঙ্খল প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলুন। মাদ্রাসার প্রতিটি গুরুত্বপূর্ণ স্থান ও কর্নার সিসিটিভি ক্যামেরার আওতায় আনুন। প্রতিনিয়ত সেগুলি পর্যবেক্ষণ করুন এবং নিরাপত্তার বিষয়ে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করুন। 2. শিক্ষক, স্টাফ ও নিরাপত্তা কর্মী নিয়োগের ক্ষেত্রে তাদের পূর্বের রেকর্ড যাচাই করে সৎ, দায়িত্বশীল ও যোগ্য ব্যক্তিদের বেছে নিন। কোনো শিক্ষক বা কর্মচারীর বিরুদ্ধে প্রমাণ সহ গুরুতর কোনো অপরাধ বা নৈতিক পদস্খলন অভিযোগ প্রমাণিত হলে অবিলম্বে আমাদের অবহিত করুন। আমরা তাকে দেশব্যাপী বয়কট করব। প্রয়োজনে বাংলাদেশ মাদ্রাসা সংরক্ষণ পরিষদের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে তাদের পরিচয় ব্ল্যাকলিস্টেড বা প্রকাশ করা হবে, যাতে ভবিষ্যতে তারা অন্য কোনো দ্বীনি প্রতিষ্ঠানে চাকরির সুযোগ না পায়। 3. শিক্ষক ও স্টাফদের নিয়মিত যুগোপযোগী
প্রশিক্ষণের ব্যবস্থা করুন, বিশেষ করে নৈতিকতা, আধুনিক শিক্ষার্থী ব্যবস্থাপনা এবং শিশু সুরক্ষার বিষয়। বাংলাদেশ মাদ্রাসা সংরক্ষণ পরিষদ খুব শীঘ্রই এ বিষয়ে দেশব্যাপী বিশেষ প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করবে ইনশাআল্লাহ। 4, স্থানীয় প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী, দায়িত্বশীল সাংবাদিক ও এলাকার সচেতন সমাজের সাথে সুসম্পর্ক বজায় রাখুন এবং মাদ্রাসার নিরাপত্তা ও শিক্ষার মান উন্নয়নে তাদের গঠনমূলক পরামর্শ গ্রহণ করুন। 5, শিক্ষার্থী ও অভিভাবকদের অভিযোগ, পরামর্শ বা অভ্যন্তরীণ কোনো সমস্যা জানানোর জন্য একটি সহজ, নিরাপদ ও গোপন বক্সের ব্যবস্থা করুন, যাতে তারা নির্ভয়ে ও নিঃসংকোচে নিজেদের কথা বলতে পারেন। তাদের প্রতিটি অভিযোগকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সমাধান করুন। 6, শিক্ষার্থীদের বয়স ও মানসিক অবস্থা বিবেচনা করে শ্রেণী ও আবাসিক হলের ভিন্ন ভিন্ন ব্যবস্থা করুন। ছোট ও বড় শিক্ষার্থীদের একসাথে রাখার বিষয়ে সর্বোচ্চ সতর্ক থাকুন। কোনো শিক্ষার্থীর মাধ্যমে কোনো অস্বাভাবিক আচরণ বা অসঙ্গতি লক্ষ্য করা গেলে দ্রুত অভিভাবক সহ কার্যকর ব্যবস্থা নিন। 7, শিক্ষার্থীদের সাথে সবসময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী সদয়, মানবিক ও সহানুভূতিশীল আচরণ করুন। শাসনের নামে কোনো ধরনের শারীরিক, মানসিক নির্যাতন, অপমান বা অমানবিক আচরণ থেকে সম্পূর্ণ বিরত থাকুন এবং শিক্ষার্থীদের মানসিক ও মনস্তাত্ত্বিক সুস্থতার প্রতি বিশেষ গুরুত্ব দিন। প্রিয় সাংবাদিক বৃন্দ, আগামী 30 জুলাই 2026 তারিখে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে বাংলাদেশ মাদ্রাসা সংরক্ষণ পরিষদের উদ্যোগে একটি বৃহৎ জাতীয় সম্মেলনের আয়োজন করা হয়েছে। উক্ত সম্মেলনে দেশের শীর্ষস্থানীয় আলেম ওলামা, ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ, রাষ্ট্রের শীর্ষ ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিগণ উপস্থিত থাকবেন। একই সাথে বিভিন্ন সময়ে মিথ্যা অভিযোগ, অপপ্রচার ও সামাজিক হয়রানির শিকার হওয়া কিছু শিক্ষক, মাদ্রাসার দায়িত্বশীল, কওমি ও ভুক্তভোগী প্রতিনিধিরাও উক্ত সম্মেলনে উপস্থিত থাকবেন। তারা তাদের সাথে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনা, আইনি ভোগান্তি, সামাজিক অপমান এবং অন্যায় আচরণের বাস্তব অভিজ্ঞতা জাতির সামনে তুলে ধরবেন। তাই আমরা দেশের সকল সাংবাদিক, সম্পাদক, মিডিয়া প্রতিনিধি, সচেতন নাগরিক, অভিভাবক ও সুধী সমাজকে উক্ত সম্মেলনে উপস্থিত থাকার জন্য আজ এই মঞ্চ থেকে আন্তরিক আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, পরিশেষে আমরা অত্যন্ত দৃঢ়তার সাথে বলতে চাই, বাংলাদেশের মাদ্রাসাগুলো এই দেশের পবিত্র সম্পদ। এখানে অধ্যয়নরত শিক্ষার্থীরাও এদেশের ভবিষ্যৎ নাগরিক। তাই কোনো অসম্পূর্ণ, একপাক্ষিক বা যাচাইবিহীন প্রচারণার মাধ্যমে যেন কোনো নির্দোষ ব্যক্তি, শিক্ষক, শিক্ষার্থী ও প্রতিষ্ঠানের সম্মান ক্ষুণ্ণ না হয়, সে বিষয়ে সবাইকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সত্য, ন্যায় ও ইনসাফের পথে চলার তৌফিক দান করুন। আমাদের আন্তরিক প্রচেষ্টাকে কবুল করুন। বিশেষ করে আমি আমার প্রিয় সাংবাদিক ভাইদের বলতে চাই, আজকে আপনারা অনেক কষ্ট করে এসেছেন, আমাদের অনেক ওলামা হযরতরা এসেছেন। এখানে বাংলাদেশের প্রাইভেট মাদ্রাসার বরেণ্য অধিকাংশ ব্যক্তি এবং কওমি মাদ্রাসা এবং অন্যান্য মাদ্রাসা